ডিজে বাপি প্রেজেন্টেশন। কত মর্মস্পর্শী, কত হৃদয়স্পর্শী, কত প্রেমের ডাক, কত প্রেমের কথা। মনে রাখবেন, একটা সময় দক্ষিণ 24 পরগনার মানুষ কৃষ্ণলীলা ছাড়া কিছু জানতেন না। আর এটা আমাদের গৌরব। আমার গুরুদেব যদি জন্মগ্রহণ না করতেন তাহলে বোধহয় অনেকটা পরে গৌরাঙ্গ লীলার প্রতিষ্ঠা হতো এই 24 পরগনার মাটিতে। 24 পরগনার মাটিতে যিনি সর্বপ্রথম গৌরাঙ্গ লীলার সৃষ্টি করেছিলেন তিনি হলেন ঈশ্বর শ্রী গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। শুধু 24 পরগনায় নয়, সারা বাংলা তথা সারা ভারতবর্ষের ঘরে ঘরে তিনি গৌরাঙ্গ লীলার প্রকাশ প্রচার করেছেন। তৎপরে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, সর্বশেষান্তে আমার কুলদেবতা আরাধ্য দেবতা জগন্নাথ বিগ্রহের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমরা লীলার পথে প্রবেশ করলাম। লীলার শুভারম্ভে আমরা সবাই মিলে একবার দুবাহু প্রেম উত্তোলনে বলবো, নিতাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। তাহলে সারা রাত বলি, সারা রাত জয় দেন। আমি একবার বাহু তুলে বলেছি নিতাই চাঁদ কি জয়, তারপরে হাত নামিয়ে কি বলেছি, নিতাই চাঁদ কি। অনেকটা গ্যাপ দিয়েছি। এই একটু প্রথম পরীক্ষা করে নিলাম কেমন কীর্তন শুনছেন। হরি হরি বল। নিতাই চাঁদ কি আগে জানতে হবে না? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সবে মরে অকার। নিতাই চাঁদ হলেন আশ্রয় তত্ত্ব। আর আমাদের যে লীলা সাধন করব সেটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর। কিন্তু নিতাই বিনে ভাই গৌর নাকি পা। হরি হরি বল। লীলার শুভারম্ভে সবাই মিলে গাইব করে করতালি দিয়ে, আর সবাই মিলে বলবো, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প তরু, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প তরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প তরু, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প তরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প তরু, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প তরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা, পণ্ডিত শিবা, আমার প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা, পণ্ডিত শিবা। গৌর আমার গদাধরের প্রাণ, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প তরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প তরু। আমাদের নিত্যানন্দ, তোমাদের সবার নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প হরি হরি বল। আজকের যে উপজীব্য বিষয়বস্তু, আজকের যে লীলা আরম মাধুর্য আমরা আস্বাদন করবো, একটু আগেও বললাম, অপরাধ ভঞ্জন লীলা অথবা চাপাল গোপাল উদ্ধার লীলা। বিষয়টা কেমন না, অপরাধ করলে কি হয় আর না করলে কি হয়, এই বিষয়ের মধ্যেই আমাদের আলোচনা। অপরাধটা কোথায়? বৈষ্ণবের দ্বারে। বৈষ্ণবের নামে কলঙ্ক লটালে, বৈষ্ণবকে লাঞ্ছনা দিলে, বৈষ্ণবকে গঞ্জনা দিলে, হ্যাঁ, তার যে কি দুর্গতি হয় আমরা আজকে সেই লীলাই আস্বাদন করতে চলেছি। লীলাটার শুভারম্ভ কোথায়? লীলাটার শুভারম্ভ হলো ঠিক মহাপ্রভুর দ্বিতীয় বিবাহের রাত্রি। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, বিবাহের 9 মাস পরে যার সর্প দংশনে মৃত্যু হয়েছিল। কোন সর্প? ও মায়েরা, কোন সর্প? কাল সর্প, তাই তো? কাল সর্প দংশন করেছিল। কোন কাল সর্প? মনে রাখবেন, বাস্তব জগতে যে সর্প ঘুরে বেড়ায় এই সর্পে কখনো কিন্তু লক্ষ্মীপ্রিয়াকে দংশন করেননি, করেছেন বিরহ রূপী কাল সর্পে দংশন।
দংশন করেছেন কোথায়? হৃদয়ে। কখন দংশন করলেন? মহাপ্রভু যখন পূর্ব বাংলায় নাম প্রচারে গেলেন, ঠিক সেই মুহূর্তে লক্ষ্মীপ্রিয়া এই মানে প্রভুর চলে যাওয়া বা তার প্রতি যে আশার অপেক্ষা, এটা তিনি সহ্য করতে পারলেন না। এতটাই প্রভুকে ভালোবাসতেন, তাই তিনি সহ্য করতে না পেরে বিরহ রূপে কাল সর্পের মুখে তিনি ধ্বংসিত হলেন। বিরহ রূপে কাল সর্পে দংশন করল। এইবার দ্বিতীয় বিবাহ, প্রথম স্ত্রী তো চলে গেলেন, এবার দ্বিতীয় বিবাহ কিছুতেই রাজি হলেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু দ্বিতীয় বিয়েটাতে কিছু মতেই রাজি নয়, কিন্তু কোনো রকমে বুঝিয়ে পারিয়ে রাজি করালেন। কে? শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী যখন রাজি করালেন, শচী ঠাকুরানীকে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, শোনো মা, তুমি যখন বলছো বিয়ে করতে, বিয়ে আমি করব, কিন্তু মনে রেখো এই বিয়েটা কিন্তু আমি আমার জন্য করব না, এই বিয়েটা করব আমি শুধু তোমার জন্য। কিন্তু এই কথাটুকুর মধ্যে যে কি লুকিয়েছিল শচী ঠাকুরানী বুঝতে পারলেন না। শচী ঠাকুরানী মনে মনে চিন্তা করলেন, বিয়ের আগে ছেলেরা অনেক কথা বলে বসে। কি গো মায়েরা, কে কে ছেলের বিয়ে দিয়েছেন? একটু হাত তুলুন তো দেখি। দিয়েছেন? সবাই সুখে আছেন তো? যাক, সুখে থাকলেই ভালো। বলে বিয়ের আগে ছেলেরা অনেক কথা বলে, কিন্তু বিয়ে টিয়ে হয়ে গেলে এগুলো ভুলে যায়। কিন্তু মনে রাখবেন, মহাপ্রভু তো সাধারণ নয়, মহাপ্রভু অসাধারণ নয়। কি বললাম? মহাপ্রভু সাধারণ নয়, মহাপ্রভু অসাধারণ নয়। যিনি সর্বমঙ্গল আকাঙ্ক্ষিত হয়ে, যিনি সবার জন্য জন্মগ্রহণ করেন, তিনি তো কারোর একার নয়। কিন্তু শচী ঠাকুরানী তা বুঝতে পারলেন না। বুঝতে না পেরে দ্বিতীয় বিবাহটা দিলেন। মায়ের কথায় গৌর হরি দ্বিতীয় বিয়েটা করলেন। দ্বিতীয় বিবাহটা করে বিষ্ণুপ্রিয়াকে ঘরে নিয়ে এলেন। ঘরে নিয়ে এসে মায়ের বাম হাতটা ধরে বিষ্ণুপ্রিয়ার বাম হাতটা মায়ের বাম হাতের উপরে চাপিয়ে দিয়ে বললেন, মা, মাগো, এই নাও তোমার দাসী, এবার আমি আসি। দাঁড়ানি মা, দাঁড়া, কোথায় যাবি? এই নতুন বিয়ে করলি, এই সুন্দরী বৌমাকে ঘরে নিয়ে এলি রে বাবা, একবার কি তুই ফুলশয্যায় রত হবি না? বেশ মা, তুমি যখন বলছো তাহলে তোমার আমি এই কথাটা রাখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিষ্ণুপ্রিয়াকে বামে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলেন। ফুলশয্যার ঘরে যখন প্রবেশ করতে গেলেন, ঘরে প্রবেশ করতে গেলেই পড়বে চৌকাঠ। এখন তো তেকাঠ হয়েছে নাকি রে কাঠ মিস্ত্রি? এখন ক কাঠে দরজা হয় বাবা? তেকাঠ। হরি হরি বল। এমন একটা দিন আসবে দেখবেন এক কাঠে দরজা দাঁড়িয়ে থাকবে আর তিনটে উদাও হয়ে যাবে। মনে রাখবেন, চৌকাঠটা হলো মঙ্গলের জিনিস, কিন্তু নিজেদের অমঙ্গল আমরা নিজেই ডেকে আনার দরুন এত আমাদের দুর্ভোগ। ওই মঙ্গলের চৌকাঠটা যখন পেরোতে গেলেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? বাম পা দিয়ে বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ চরণে করলেন আঘাত। আর যেই না মাত্র আঘাত করলেন, অমনি বিষ্ণুপ্রিয়ার 20 আঙুলটা কেটে দত্তড় দত্তড় করে রক্ত পড়তে শুরু হলো। চিৎকার করে উঠল বিষ্ণুপ্রিয়া, মা, মা গো, এ কি আমার কি সর্বনাশ হলো গো মা! শচী ঠাকুরানী ছুটে এলেন। কেঁদো না বৌমা, কেঁদো না, ও কিছু হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম সংকেতটাই মহাপ্রভু দিয়ে দিলেন। এবার রাত্রিবেলা, এদিকে তো মহাপ্রভু সংকল্প নিয়েছেন
এই দ্বিতীয় বিবাহের রাত থেকে আমি আর উদয়স্ত নাম সংকীর্তন করব না। এতদিন পর্যন্ত নবদ্বীপের মাটিতে হতো উদয়স্ত নাম সংকীর্তন। উদয়স্ত নাম সংকীর্তন মানে কি? সকালে শুরু, সন্ধ্যায় শেষ, মানে সূর্য উঠবার আগে শুরু, সূর্য ডুববার পরে সমাপ্ত। এটা হলো উদয়স্ত। কিন্তু মহাপ্রভু আজ থেকে সিদ্ধান্ত নিলেন, না, এই রাত্রিটাকেও আমি বিফলে দিতে চাই না গো। এই রাত্রিবেলাও আমি হরিনাম সংকীর্তন করতে চাই। করবো কোথায়? নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, নবদ্বীপের দুয়ারে দুয়ারে ঘুরলেন, নবদ্বীপের সবার হাতে ধরলেন, নবদ্বীপের সবার পায়ে ধরলেন, কিন্তু কেউ একটু জায়গা প্রভুকে হরিনাম করতে দিল না। যখন কেউ দিলেন না, সম্মুখে এসে দাঁড়ালেন করজোড়ে নত মস্তকে শ্রীবাস আচার্য। শ্রীবাস আচার্য এসেই বলে উঠলেন, প্রভু তুমি কেঁদো না, প্রভু তুমি কেঁদো না, আমি দেব তোমায়, আমি আমার ঘরে তোমায় আশ্রয় দেব। তুমি প্রাণ খুলে মন ভরে হরিনাম সংকীর্তন করবে। এই মহাপ্রভু নিলেন নিশি জাগরিত কীর্তনের মতো। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ফুলশয্যায় রত হলেন, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ফুলশয্যার ঘরে গেলেন, শয্যায় শয়ন করলেন। কিন্তু ঠিক বিষ্ণুপ্রিয়া যখন অঘোর ঘুমে আচ্ছন্ন, মহাপ্রভু এক পা দুপা করে ছুটে গেলেন। কোথায়? শ্রীবাস অঙ্গনে। আর ওই শ্রীবাস অঙ্গনে গিয়ে যেই না মাত্র দরজায় খিলটা তুলেছে, যেই না মাত্র দরজায় খিলটা দিতে গেছেন, অমনি বৈষ্ণব পদাকর্তা তার পদাবলিতে লিখলেন, কপট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপট দিয়া কপাট দিয়া কপাট দিয়া কপাট দিয়া কপাট দিয়া ওই কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপট দিয়া কীর্তন করেন প্রভু পরময়া বেশে। দেখো পাষণ্ডিগণ, এই কি হলো? এই যে পাষণ্ডিগণ জ্বলিয়া মনে না পায় প্রবেশ। পাষণ্ডিগণ জ্বলিয়া মনে না পাইয় প্রবেশে। তারা জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, হরিসভা হেরে জ্বলে মরে, হরিসভা হেরে জ্বলে মরে। হরিনাম তারা প্রেম না হরিনাম তারা শুনতে না রে, সভা হেরে জ্বলে মরে। হরিনাম তারা শুনতে না রে, হরিসভা হেরে জ্বলে মরে। ওই তো পাষণ্ডিগণ জ্বলিয়া মনে না পায় প্রবেশে। পাষণ্ডিগণ জ্বলিয়া মরে না পাইয় প্রবেশে।
খোকা, ছ্যা 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 ছ্যা, জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দিল। একটা ছেলে গোটা নদী আর নবদ্বীপটাকে জ্বালিয়ে দিল গো। কি আছে সেই ছেলেটার মধ্যে? হ্যাঁ গো, সে নাচে গায়ে সুন্দর বলে তাই আপনারা তার প্রেমে এত পাগল। সে দেখতে সুন্দর বলে তাই তার প্রেমে এত পাগল। হ্যাঁ হ্যাঁ, বুঝেছিলাম, বুঝেছিলাম। এই ছেলেটা যেদিন জন্মেছিল সেই দিনেই বুঝেছিলাম নবদ্বীপের দুঃসময় ঘনিয়ে আসছে। হ্যাঁ গো, নইলে কি বলতে পারো? এত সময় থাকতে ছেলেটা কিনা ওই চন্দ্রগ্রহণের সময় জন্ম নিল বাবু। আর কি সময় ছিল না? ওই চন্দ্রগ্রহণের সময় জন্ম নিতে হলো। যেদিন ছেলেটা জন্মেছে সেদিনেই বুঝেছি নবদ্বীপে দুঃসময় ঘনিয়ে আসছে, সুসময়ের অবসান এবার। যারা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজপতি আস্তে, তারা সহ্য করতে পারলেন না। তারা সহ্য করতে না পেরে শিবাসঙ্গনের বহির দাঁড়িয়ে এসে দাঁড়ালেন। তারা পরিকল্পনা করতে লাগলেন কি করে হরিসভাকে বন্ধ করা যায়, কি করে হরি সংকীর্তনকে ভ্রষ্ট করা যায়। তাই তারা যখন এহেন পরিকল্পনা করছেন, ঠিক এমন সময় তাদেরই মাঝখান থেকে একজন বলে উঠলেন, এই ভেঙে ফেল অজয় দরজা, ভেঙে ফেল। জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দিল একটা ছেলে, গোটা নদী আর নবদ্বীপটাকে জ্বালিয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু পাষণ্ডী কারা? এই যে পাষণ্ডীগণ এসে দাঁড়ালেন, পাষণ্ডী কারা? আচ্ছা, যারা হরিনাম শোনে না তারা কি পাষণ্ডী? তাহলে যারা হরিনাম বলে না, বললি শোনো, যারা হরিনাম শোনে না তারাও পাষণ্ডী নয়, যারা হরিনাম বলে না তারাও পাষণ্ডী নয়। তবে পাষণ্ডী কারা? যারা হরিনাম নিজেরা শুনবেও না, নিজেরা বলবেও না, আবার যদি কেউ বলে শুনে আনন্দ পায়, এরা সহ্য করতে পারে না। বৈষ্ণব পদকর্তা এদেরকেই আখ্যা দিলেন, এরা হলো পাষণ্ডী। সেই পাষণ্ডীগণ নবদ্বীপের সমাজপতিগণ যখন হেন বিলাপ করছেন, ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক এমন সময় যিনি নবদ্বীপের পাষণ্ডী প্রধান, যিনি নবদ্বীপের পাষণ্ডী প্রধান, ও মায়েরা, প্রধান তো সব জায়গাতেই থাকে। গাঁয়ের যেমন মোড়ল, স্কুলের যেমন হেডমাস্টার মশাই, কলেজের যেমন প্রিন্সিপাল, তেমনি প্রধান সব জায়গাতেই থাকে। এই নবদ্বীপের যিনি পাষণ্ডী প্রধান, তিনি ফিরছেন চূড়ান্ত মদ্যপ অবস্থায়, শ্যামা মায়ের গান গাইতে গাইতে, শ্যামা মায়ের পুজো করে ওই শ্রীবাস অঙ্গনের বহির দ্বার দিয়ে, শ্যামা মা মগয়ামা দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মাগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মাগয়ামা দেখি তোরে নয়ন ভরে। আমি মামা বলে রাগে বলায়া, যদি আমায় নালিশ করলে, মামা বলে ডাকবো না আর, যদি আমায় নালিশ করলে। ওই মামা বলে রাগে বলায়া,
যদি আমায় নালিশ করলে শ্যামা মাগো জামা দেখি তোরে নয়ন ভরে বাবা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে শ্যামা মাগো জামা দেখি তোরে নয়ন ভরে বাবা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে ওই তো কালো মেয়ে গান গেয়ে যা এলিয়ে মাথার চোখ কালো মেয়ে কানে গে যায় এলিয়ে মাথার চুল ওই কালো মেয়ে গান গেয়ে যা এলিয়ে মাথার চোখ কালো মেয়ে কানে গে যায় এলিয়ে মাথার চুল মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ফুটে বাবা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ফুটে জয় মা जय जय काली ओम सर्वमंगल्य मंगल्य शिव शरणार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम सृष्टि स्थिति विनाशवान शक्ति भूति सनातने गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते जय मां जय जय काली একই আপনারা সেবা সংগঠনের বহির্দ্বারে কেন? আরে আপনারা নাম ব্রাহ্মণ সমাজপতি। আপনারা যদি ব্রাহ্মণ সমাজপতি হবেন তবে সেবা সংগঠনের বহির্দ্বারে কেন? ও বুঝেছি দিনের বেলায় নিমায়ের নামে কুৎসা বললাম, আর ওই রাতের অন্ধকারে তারই হরিবাসরের হরি সংকীর্তন শুনে সেই পাপ থেকে মুক্তি চাপাল গোপাল। গলাটা নামিয়ে কথা বলো, গলাটা নামিয়ে কথা বলো। আমি দুঃখী চাপাল গোপাল, আমি দুঃখী চাপাল গোপাল। বড় দুঃখের সময় আমার জন্ম হয়েছিল বলে আমার মা আমার নাম রেখেছিল দুঃখী। আর ছোটবেলায় আমি অত্যন্ত চঞ্চল ছিলাম বলে আমার বাবা আমাকে ডাকতেন চপলা চপলা বলে। আর এই নবদ্বীপের সবাই আমাকে এই সব কিছু মিলিয়ে বলে আমি তান্ত্রিক দুঃখী চাপাল গোপাল। আজ মনে হয় তুমি একটু বেশি খেয়ে ফেলেছো। দৈনিক খাই, আমি দৈনিক খাই, আমি পাড় মাতা। মদ ছাড়া মায়ের কারণ হয় না, আর কারণ ছাড়া মায়ের পুজো হয় না। আজকে রাতটা কি ভুলে গেছেন? আজকে অমাবস্যা, আর এই অমাবস্যা রাতে মায়ের পুজো করেছি। মদ খাবো না তাই কখনো হয়?
আরে আপনারা তো ফল্গু নদী, আপনারা হলেন ফল্গু নদী। উপরে বালি আর তলায় জল। দিনের বেলায় কুচকা বদনাম আর রাত্রের বেলায় হরিনাম সংকীর্তন। শোনো চাপাল গোপাল, আমরা এই হরিবাসরের হরি সংকীর্তন শুনতে আসিনি। তবে তবে আপনারা কেন এসেছেন? এই এত রাত্রিতে শ্রীবাস রঙ্গনের বগির দ্বারে আপনারা কেন? শোনো, এই হরিনাম সংকীর্তন, এই যে মরা ফেলা কীর্তন, ওই চামড়া পেটা বাজনা, সুরে অসুরে বেসুরে চিৎকার, এইসব শুনতে শুনতে জানো আমাদের জীবনটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল গো। হ্যাঁ হ্যাঁ, আমাদের জীবনটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। আরে নবদ্বীপের মাটিতে এমন একটা ছেলে নেই যে যেই হরিসভা হরি সংকীর্তনকে চিরকালের মতো বন্ধ করে দিতে পারে। কিন্তু গোপাল, তুমি আজকে সত্যই বেশি খেয়ে ফেলেছ, বুঝলে? কারণ তোমার দাঁড়াবার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছ, বলবার ক্ষমতাও তুমি হারিয়ে ফেলেছ। আরে আমি তো দৈনিক খাই, আমি পাঁড় মাথা। হ্যাঁ হ্যাঁ, আমি পাঁড় মাথা। মদ ছাড়া মায়ের কারণ হয় না, আর কারণ ছাড়া মায়ের পুজো হয় না। আজকে রাতটাকে ভুলে গেছেন? আজকে হলো অমাবস্যা। আরে অমাবস্যা রাতে পুজো করেছি, মায়ের পুজো। মদ খাবো না তাই কখনো হয়? আর এই দেখুন, ওই যে যাদের বাড়ি আমি পুজো করলাম না, ওদের বাড়িতে একটা কচি কচি ছাগ বলি হলো। ছাগটা বলি দেবার পর ধরটা হ্যাঁ ওটা তোরা প্রাপ্য। হ্যাঁ গো, প্রাপ্য ধর কেউ ছেড়ে দেয়, ওটা তোরা নেবেই। কিন্তু এই দেখো, এই পাঁঠার মুন্ডুটা পড়েছে আমার ভাগ্যে। এই যে পাঁঠার মুন্ডুটা পড়েছে আমার ভাগ্যে। শোনো গোপাল, এর একটা বিহিত করা দরকার। আমরা ভেবেছিলাম ওই মুসলমান বলয় চাঁদ কাজী, সে বোধহয় হরিনাম সংকীর্তনকে চিরকালের মতো ভ্রষ্ট করে দেবে। সে বোধহয় চিরকালের মতো হরিনাম সংকীর্তনকে বন্ধ করে দেবে। কিন্তু ভাবতে পারো বেটা মুসলমানের ছেলে হয়ে সব ছেড়ে দিয়ে শ্বেত বস্ত্র পরিধান করেছে, গলায় তুলসীর মালা পড়েছে, মস্তক মুন্ডন করেছে, আর সেও বাহু তুলে প্রেম উত্তোলনে বলছে হরিব 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 হরিব। তারপরে ভাবলাম জগাই মাধায় তারা বাবা এই হরিনামটাকে বন্ধ করবে। কিন্তু ভাবতে পারো, যারা দৈনিক 80 হাড়া মদ খেত, আজকে তারা মদ ছেড়েছে। মদ ছেড়ে তারাও শ্বেত বস্ত্র পরিধানে, তুলসী মালা কণ্ঠে ধারণ করে, মস্তক মুন্ডন করে তারাও ওই দলে ভিড়েছে, তারাও বলছে হরিবল। তারপরে ভাবলাম জবন দর্জি, কেউ পারল না গো, কেউ পারল না। আরে নবদ্বীপের মাটিতে এমন একটা ছেলে নেই যে এই হরিসভা হরি সংকীর্তনকে চিরকালের মতো ভ্রষ্ট করে দিতে পারে। আমি পারি, হ্যাঁ হ্যাঁ আমি পারি। যা পারেনি মলয় চাঁদ কাজী, যা পারেনি জবন দর্জি, যা পারল না জগাই মাদাই, আমি হলাম নদের ছেলে। হ্যাঁ হ্যাঁ, নিমাইও নদের ছেলে, কিন্তু নিমাইকে ভালোবাসে আর আমাকে ভয় করে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ভয় করে। শুনুন, আপনারা এতদিন ধরে যা করেছেন আপনারা ভালো করেননি। এতদিন ধরে আপনারা গাছের ডালপালা ধরে টানাটানি করেছেন,
আপনারা কি জানেন না ও বেটার নামটা কি? ও বেটার নাম হলো ঘোড়া। ও কাজেও ঘোড়া, ও গুণেও ঘোড়া, ও সবেতেই ঘোড়া। শুনুন, এই হরিসভা হরি সংকীর্তনকে বন্ধ করতে গেলে ওর গোড়ায় আঘাত করতে হবে। আপনারা যে যার ঘরে চলে যান। আমি দুঃখী চাপাল গোপাল, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ওর ওই হরি নামের গোড়া শুধু উপড়ে তুলে ফেলে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি গোড়া শুধু উপড়ে তুলে ফেলে দেব। মদের নেশায় আত্ম অহংকারের বশীভূত হয়ে ওই রাতের অন্ধকারে ব্রাহ্মণ সমাজপতিদের ঘরে পাঠিয়ে দিলেন। কেউ জানতে পারলেন না। কে জানতে পারবে বলুন? এই যে গভীর রাতের কথা, এ তো কারো জানবার কথা নয়, কিন্তু কেউ না জানুক, একজনা তো জানে, যার নাম আমরাই রেখেছি অন্তর্জামী। তিনি তো সবই জানবার জন্য বসে আছে। এই ব্রাহ্মণ সমাজপতিদের ঘরে পাঠিয়ে দিয়ে এই রাতের অন্ধকারে এই দুঃখী চাপাল গোপাল শিবা সঙ্গনের বঘির দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, মা মারে মা, এই দেখ এই কচি ফাঁটাটা তোর কাছে বলি দিয়ে পেয়েছিলাম মা। আজকে এই হরিনাম হরি সংকীর্তন বন্ধ করবার জন্য শিবার সঙ্গনের বগির দ্বারে আমি পাঁঠার মুন্ডু ঝুলিয়ে দিলাম। এখানে বসে আমি মদ খেলাম, মদের হাড়াগুলো আমি লন্ড ভল্ল করে রাখলাম, জবা ফুল ছিন্ন ভিন্ন করে ছিটিয়ে দিলাম, রক্ত চন্দন ছিটিয়ে দিলাম। শুধু সকালটার অপেক্ষা, শুধু সকালটার অপেক্ষা। এই সকালবেলায় ব্রাহ্মণ বৈষ্ণবেরা যারাই গঙ্গা স্নানে আসবেন, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আপনারা না শ্রীবাসকে বৈষ্ণব বলে? আরে শ্রীবাস যদি বৈষ্ণব হবে তবে তার দরজায় কেন ছাগ মুন্ড? তার দরজায় কেন মদের হাড়া? বিশ্বাস করবে, বিশ্বাস করবে, প্রত্যক্ষ দেখবে পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারে পাঁঠার মুন্ড ঝুলছে, রক্তে রাঙিয়ে গেছে শ্রীবাসের চৌকাঠ। এবার মজা হলো, এবার মজা হলো, এবার মজা হলো। রাতের অন্ধকারে এহেন অত্যাচার করে, বড় আস্ফালন করে দুঃখী চাপাল গোপাল আপন ঘরে ফিরে গেলেন। কেউ জানতে পারলেন না। কেউ না জানো, একজনা জানলেন, যিনি অন্তর্যামী গৌর হরি, যার নাম আমরাই রেখেছি অন্তর্যামী। তিনি শিবার সঙ্গনে হরি নাম সংকীর্তন করতে করতে আনন্দ অন্তরে গেয়ে উঠলেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা নাচিতে নাচিতে গোড়া। শিবাসে কহিলা
থামিয়ে প্রভু আমার নৃত্য করতে করতেই শ্রীবাসকে কাছে ডেকে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, আজ না আমার মায়ের জন্য মন কেমন করছে, আজকে আমার মন যেন কেমন করছে মায়ের জন্য। তুমি দরজা খুলে দাও শ্রীবাস, তাড়াতাড়ি যাও, তুমি দরজা খুলে দাও। শ্রীবাস নিঃসন্ন বদনে বলে উঠলেন, প্রভু, আসতে বাজান একটু, প্রভু, দৈনিক সকাল হলে তবেই তুমি মায়ের কাছে ফিরে যাও, কিন্তু চেয়ে দেখো এখনো যে আধার আছে, থাক আধার। প্রভু তুমি দরজা খুলে দাও, প্রভু তুমি দরজা খুলে দাও শ্রীবাস। শ্রীবাসের সাদা মনে কাদা নেই, অতি তড়া করি শ্রীবাস, হরি নাম স্মরণ করি শ্রীবাস, দরজা খুলে দিল। হরি নামে স্মরণ করি শ্রীবাস, দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শ্রীবাস, দরজা খুলে দিল। হরি নামে স্মরণ করি শ্রীবাস, দরজা খুলে দিল। মদের হারা ছাগ মুন্ড, মদের হারা ছাগ মুন্ড, মদের হারা ছাগ মুন্ড, হারা ছাগ মুন্ড, দেখিতে পাইল, দেখিতে পাই। ওই মদের হারা ছাগ মুন্ড দেখিতে পাইল, দেখিতে পাইল। দেখি দেখি এ কাজ কে করেছে, কে করলি রে এই অত্যাচার, আর করলি করলি এমন রাতের সকালটা না হতে করলি, যে রাত্রিটাতে প্রভু আমার মায়ের কাছে যাবেন বলে ইচ্ছে প্রকাশ করলো। তবুও যা, তবুও যা। আমি ভেবেছিলাম নবদ্বীপের মাটিতে আর কোনো পতিত পাষণ্ডে উদ্ধার হবার মতো নেই, কিন্তু না না, যে এই অত্যাচার করে গেল সে আমায় জানিয়ে দিয়ে গেল, শ্রীবাস, তুমি যা ভেবেছ তা নয়, আমি যে এখনো একজনা পতিত আছি শ্রীবাস। তোমার ঘরে যে পতিত পাবন থাকে, তুমি তাকে বলে আমায় উদ্ধার করে দাও, তুমি তাকে বলে আমায় উদ্ধার করে দাও। শ্রীবাস আচার্য নিরুপায় হয়ে চোখের জলে বুক ভাসিয়ে যখন দাঁড়িয়ে পথপানে চাইলেন, দেখলেন ঠিক সেই প্রাতঃ মুহূর্তে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ তারা চলেছেন গঙ্গা স্নানে। শ্রীবাস আচার্য সবাইকে ডেকে বললেন, এই যে শুনছেন, শুনছেন, দেখুন না, দেখুন না আমার দ্বারেকে এই অত্যাচার করেছে। মদের হাড়া, রক্ত চন্দন, ছাগ মুন্ডু, জবা ফুল, কিন্তু বিশ্বাস করুন এ কাজ আমি করিনি, এ কাজ আমি করিনি। কি করে করব বলুন? আমার ঘরে যে স্বয়ং মঙ্গলময় থাকে, এ কাজ কি আমি করতে পারি? ব্রাহ্মণ বৈষ্ণবেরা যারাই দেখছেন, কেউ কেউ শিখা ধরছেন, কেউ কেউ যজ্ঞ পইতে ধরছেন, আর মুখে বলছেন, শ্রীবাস, শ্রীবাস, তুমি না পরম বৈষ্ণব, তুমি না পরম সজ্জন, আজকে তোমার দ্বারা এই অত্যাচার অসহ্য, আজকে তোমার দ্বারা এই অত্যাচার, অভিশাপ দেব শ্রীবাস, অভিশাপ দেব, যে তোমার দ্বারা এই অত্যাচার করেছে তার বংশে যেন মাটি। দাঁড়ান দাঁড়ান, আপনারা কেন অভিশাপ দেবেন? অত্যাচার করেছে আমার দ্বারে, অপরাধ করেছে আমার দ্বারে, কষ্ট পেয়েছি আমি, ব্যথা পেয়েছি আমি, অভিশাপ দিতে হলে আমি দেব, আশীর্বাদ করতে হলেও আমি করব, কিন্তু আপনারা তো অভিশাপ দেবার অধিকারী নন। ব্রাহ্মণ বৈষ্ণবীরা শোনা মাত্র চমকে উঠলেন। এত প্রেম, এত ভক্তি শ্রীবাসে, সেই স্থানে দাঁড়িয়ে এই ব্রাহ্মণ বৈষ্ণবীরা জয়ধ্বনি করে উঠলেন, জয় শ্রীবাস আচার্য কি
জয় জয় শ্রীবাস আচার্য কি জয় শ্রীবাস আচার্য দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা আমার নামে কেন জয়ধ্বনি করছেন? আরে আমি যার জন্য ধন্য, আমি যার জন্য ধন্য, আপনারা তার নামে জয়ধ্বনি করুন। সে কে শ্রীবাস? আরে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছেন, আর সে কে জানেন না? না শ্রীবাস, আমাদের বলে দাও না শ্রীবাস, সে কে জানে? যদি গোটা না হতো ক্ষীণতি হইত, আমরা কেমনে ধরিতাম এই দে যদি গৌরাঙ্গ না হতো। নিজে হাতে ছাগমন্ডটা নামাচ্ছেন, গোবর জলের ছড়া দিচ্ছেন, ঝেঁটা দিচ্ছেন আর গাইছেন শ্রীরাধার মহিমা। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে কে কে, জগতে জানা তো কে, জগতে জানা তো কে, তারে জগতে জানা তো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সা, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সা। ওই বড় যুবতী ভাবের ভকতি সকতি কইল যুবতী ভাবের ভকতি সকতি কইল। ওই বড় যুবতী ভাবের ভকতি সকতি কইল যুবতী ভাবের ভকতি সকতি কইল। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গৌরাঙ্গের গুণগান একবার গৌর হরিব পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া ও এ ভব সাগরে এমন দয়া নাহি দেখিয়া কোজ, এ ভব সাগরে এমন দয়া নাহি দেখিয়া কোজ, এ ভব সাগরে এমন দয়া নাহি দেখিয়া কোজ, এ ভব সাগরে এমন দয়া নাহি দেখিয়া কোজ। আমার পতিতে পাবো গৌর হরি, আমার পতিত পাবন গৌর হরি, আমার পতিতে পাবো গৌর হরি, আমার পতিত পাবন গৌর হরি। জীবের ভব পারে
কান্ডারি পতিত পাবন গৌর হরি জীবের ভব পারের কান্ডারি ঘোড়া লইয়ে ফেরে হরি নামের তোরে জীবের ভব পারের কান্ডারি লইয়ে ফেরে হরি নামের তোরে জীবের ভব পারের কান্ডারি মুখে বলে সদা হরি হরি ভব হরি হরি বল। কান্ডারি বলে সদা হরি হরি ভব পারের কান্ডারি বলে সদা হরি হরি আমার পতিত পাবন গৌর হরি। শ্রীবাসের দ্বারকে পরিষ্কার করে ঘরে ফিরে এলেন। যেই না মাত্র ফিরে প্রভুর কাছে দাঁড়িয়েছে, প্রভু ডেকে জিজ্ঞেস করলেন, শ্রীবাস, ও শ্রীবাস, আমি যে তোমায় এতবার করে বললাম আমার মায়ের জন্য মন কেমন করছে, কিন্তু তুমি এত দেরি করলে কেন শ্রীবাস? তোমার আসতে এত দেরি হলো কেন? শ্রীবাস আচার্য মনে মনে চিন্তা করলেন, এখন আমি প্রভুকে সত্যি কথা বলবো নাকি সত্যিটা গোপন করব? কারণ যদি সত্যি কথা বলি আর প্রভু যদি মনে করেন যে আমারই হরিনাম কৃষ্ণ নামের জন্য এই ব্যাঘাত, তাহলে সত্যি বললে হরিনাম বন্ধ হতে পারে, আর যদি মিথ্যা বলি তাহলে আমাকে নরকে যেতে হবে, তাহলে দুদিকেই জ্বালা। কিন্তু সত্য কথা বলে হরিনাম তো ভ্রষ্ট করা যায় না, হরি নাম তো বন্ধ করা যায় না। যে নামের সংকল্প প্রভু নিয়েছে সেই নাম তো আমি বন্ধ করতে পারি না। শ্রীবাস নিঃসন্ন বদনে প্রভুর চরণের দিকে তাকিয়ে বললেন, প্রভু, বৈষ্ণব দর্শন করছিলাম, প্রভু বৈষ্ণব দর্শন করছিলাম, সন্মুখে তুমি, পশ্চাদে বৈষ্ণব, সন্মুখে বৈষ্ণব, পশ্চাতে তুমি। আজ আমার সকল জ্বালা জুড়িয়ে গেল প্রভু, আজ আমার সকল জ্বালা জুড়িয়ে গেল। কেউ বুঝতে পারলেন না, শ্রীবাস ও প্রভুকে বুঝতে দিলেন না, কিন্তু প্রভু তো অন্তর্যামী। অন্তরে অন্তরে প্রভু, অন্তরে অন্তরে প্রভু শ্রীবাসকে বলে উঠলেন, শ্রীবাস, আমি জানি, আমি জানি সত্য কথা তুমি বলতে পারবে না। আমি যে তোমায় পরীক্ষা করলাম আজ, আমি যে তোমায় পরীক্ষা করলাম আজ, আমি দেখলাম তুমি কত বড় বৈষ্ণব হয়েছ, তুমি শতগুণী অধিকারী বৈষ্ণব হতে পেরেছ কিনা। শ্রীবাস, সত্যই তুমি শতগুণী অধিকারী